নচিকেতার মহানায়কের অ্যাওয়ার্ড পাওয়া আর লর্ড বনির মহানায়ক বনির বিশ্ববিখ্যাত অস্কার পাওয়া মুভি রবিন্স কিচেনের 1 সপ্তাহে 2000 টাকার হল কালেকশনের খবর টলিপাড়াতে ছড়িয়ে পড়তেই কি টলিগঞ্জের মার গাড়িয়ে গেল। টেকনিশিয়ান ভার্সেস ডিরেক্টর। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে পোক্ত। না না, ফেডারেশন ভার্সেস ডিরেক্টর। এই ধরনের শব্দ একদম নয়, কিন্তু এইগুলোকে কোন রকম ভাবে প্রশ্রয় দেওয়া যাবে না, এটা আমাদের সংস্কৃতি নয়। এই যে জায়গা থেকে এই যে ডিভাইড এন্ড রুল, এটা কিন্তু অনভিপ্রেত। আসলে টোটাল ব্যাপারটাই হলো বিশ্বাস ভার্সেস বিশ্বাসের। ফেডারেশন বলছে মানছি না, মানবো না, ডিরেক্টর রাহুল মুখোপাধ্যায়কে। ওদিকে ডিরেক্টরও বলছে আমরা ফেডারেশনের নিয়ম মানছি না, মানবো না। চলছে কর্মবিরতি। কাল সিদ্ধান্ত নিল ডিরেক্টররা সবাই মিলে বসে যে আমরা মধ্যস্থতার জন্য একজন আইনজীবী বা রিটায়ার্ড জাজ এবং একজন সিনেমা বোঝে টেকনিক্যালি এরকম একজন পার্সনকে মধ্যস্থতার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা চাই সমস্ত ইস্যুগুলো মিটিয়ে তবেই কাজে নামতে, নাহলে এই সমস্যাটা থেকেই যাবে। আজ দুপুরে কি দেখলাম না, মহানায়ক পরিচালক টিএমসি নেতা দেব এবং গৌতম দেব পরিচালক এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 3 জন মিলে নবান্নে চলে গেল। আমি বিশ্বাস করি না। কি না, দিদির সাথে বৈঠক করতে। ওনারা মনে করেছেন তার থেকে নিউট্রাল পার্সন আর কিন্তু কেউ হতে পারে না। একাধারে আইনজীবী, একাধারে সিনেমার টেকনিক্যাল ব্যাপারগুলো ভালো বোঝেন, তখন তিনি তো সবই জানেন। তো দিদি শেষকালে মোক্ষম নিদান দিয়েছেন। কি না বলেছেন, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর, তাই তর্ক না, চেপে যাও, মেনে নাও। বলেন কি? আর আলটিমেট এটাই যদি হয় তাহলে এরপরে আর বাংলা সিনেমার পাশে দাঁড়ানো যাবে না, অ্যাটলিস্ট দাঁড়ানো যাবে না, শুয়ে পড়তে হবে। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। আর দিদি এবং বিশ্বাস ব্রাদার্সের বলতে হবে দায়িত্ব নিয়ে বালি চাপা দিয়ে দিতে। এ বাবা কি হলো? কিছু না, টলিউডের ভবিষ্যৎ, ভবিষ্যতের ভূত। বাংলা মুভির রাম রাম সত্য।